আমরা এখন চলে আসছি আমাদের পুরো গ্রুপ সহ ঘুরতে, আর আমরা এই জায়গায় আসছি, এই জায়গা হচ্ছে আমাদের নিয়ে আসছে হচ্ছে আমাদের মাফিন ভাই। তো মাফিন ভাই দেখাবে যে জায়গাটা আসলে কোথায়, আমরা এখন কোথায় আছি ভাই? ভাই আমরা আছি এখন হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা থানা চাঁদাট বাজারের পাশে এই বটগাছ একটু দেখাই দাও। আমরা এখন এই বটগাছের নিচে হচ্ছে আড্ডা দিব, ঠিক আছে? এখানে বসবো, আমরা সময় কাটাবো। আচ্ছা যাই হোক, এখন ভাই এটা ঢাকা থেকে কত দূরে? এইটা ঢাকা থেকে 85 কিলোমিটার দূরে। এটা 85 কিলোমিটার দূরে, জাস্ট 85 কিলোমিটার দূরে আমরা আসছি। তো ভাই আপনি তো গতকালকে আসছেন, এখন আপনার কেমন লাগতেছে এটা ঘুরে, মানে এইটা কেমন লাগতেছে? মাফিন ভাইয়ের বাসা, আমরা সবাই আসছি। ভালোই লাগতেছে ভাই, না কথা এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে না। আরো সামনে আসো ভাই, আপনার কেমন লাগতেছে? কালকে তো অসাধারণ ভাই, অসাধারণ। আশেপাশে কি কি দেখলেন? এই যে নদী আছে, তারপরে আপনার বিল আছে, তারপরে রেল লাইন আছে, অনেক রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক সুন্দর। আশেপাশে পাখি দেখেন নাই ভাই? পাখি তো দেখেছি। পাখি দেখেছেন? আচ্ছা আচ্ছা ভাই পাখি ডিরেকশন দিব আমি। আচ্ছা যাই হোক ভাই, পাখি পজিটিভ ভাই, বলেন। আমার কাছে সব ভালো লেগেছে, কিন্তু চারদিকে কোনো পাখি নেই। তারপর একটা পেট্রোল পাম্পে গেছিলাম, দুই একটা ঢাকার জিনিস দেখছি, এই পর্যন্ত। এই ছাড়া ফরিদপুরে কোনো জিনিস দেই না আমি, কিন্তু আমার দেখতে হবে। ভাই আমাদের বলছে যে উনি হচ্ছে পাখি দেখছে হচ্ছে ঢাকার, এবং সে একটা ওয়ার্ড ইউজ করছেন উনি, যে জিনিস বলছেন। সো ফরিদপুরের জিনিস যারা আছে এরা যদি আপনারা ধরে যে জিনিস বলার কারণে আপনি তখন কই যাবেন? জিনিস তো আমি ওইটা ব্যাখ্যা দিয়ে দিব। ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন। আমি বলতে যাচ্ছি হলো, আমি কালকে রাত্রে যেভাবে আসছিলাম, যেটা মনে করছিলাম, তো এখন আমার কাছে মনে হইতাছে যে আর আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করছি, এর আগে আমি এর দিকে আসছিলাম, লুঙ্গি ওঠে না, তখন দেখা গেছে যে জিনিসটা খেয়াল করছি, আপনাদের ফরিদপুরে যে মাফিনদের এদিকে কোনো যুবতী পাখি নাই। পাখি নাই না? আচ্ছা আচ্ছা, যুবতী পাখি আমরা। আচ্ছা যাই হোক, বাচ্চাগুলা এগুলো পাখির খোঁজে আসছে এখানে, তারা পাখি যত মানে পরিমাণ কি বলে এটা, মানে যথেষ্ট পরিমাণ পাচ্ছে না। তো এতে করে বোঝা যায় যে ফরিদপুরের পাখিরা খুবই তারা কি বলে শালীন এবং ভদ্র, তারা বাইরে বের হয় না, তারা বাসায় থাকে। এটা আমরা জেনে গেলাম, ভাইয়ের কথাতে এটা বোঝা যাচ্ছে। ওকে, সে ভালো বলেছে। আরেক ভাই কমেন্ট করেছে ভালো, যেই ভাই হচ্ছে পাখি পজিটিভ। পাখি বিষয়ে কিছু বলবে, ওনার বডি টডি আছে, পাখিরা নাকি বডি পছন্দ করে। আমি জানি না আসলে কি ভাই পাখিদের খাবার বডি দেখেই তারা পছন্দ করে, মানে কি বলতে যাবেন আপনি? পাখিরা বডি খায় না খায় এটা আমি জানি না। আমি ঢাকায় থাকতে থাকতে বোরিং ফিল করছিলাম, এই জন্য আসছি বন্ধুদের এলাকায় ঘুরতে, আমি কোনো পাখি দেখতে আসি নাই। যাক, আপনাকে তাহলে আমরা হালাল বলতে পারি। তাহলে বডি দেখাচ্ছেন কেন? বডি টডি বের করে? বডি এটা গরম লাগছে, এই জন্য গরম লাগছে। হ্যাঁ আচ্ছা, সো এই জায়গায় যতজনকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকজন, ওই যে দূরে আছে, এই পাশে আছে, তো সবাই হচ্ছে একটা জিনিস বলছে যে এই ভাইকে প্লে বয় ট্যাগ দিছে। আমি জানি না আসলে কেন এখানে সবাই বলছে প্লে বয়। আচ্ছা ভাই, আপনাকে প্লে বয় বলার কারণ কি? আপনি কেন আপনাকে প্লে বয় বলে? না ভাই, আমি কোনো প্লে বয় না। আচ্ছা, প্লে বয়ের সংজ্ঞাটা কি? আসলে আপনি তো বলেন যে প্লে বয় আপনি না, তার মানে সংজ্ঞাটা কি? প্লে বয় এর সংজ্ঞাটা আমার জানা নাই। আপনাকে আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আপনি নীরব, আপনি কিছু বলেন। ভাই আমাদের হচ্ছে এই গ্রুপটা যেটা দেখছেন সেটার জন্য হচ্ছে এটা বানানো হয়েছে। রান্না করছে কে ভাই? আম্মু রান্না করছে। আচ্ছা, আমাদের হচ্ছে আন্টি রান্না করে দিছে আমাদের সবার জন্য। আমরা প্রায় 18 থেকে 22 জনের মতো আছি, টোটাল আর কি 21 জন হবে আর কি। দেখে যাও হচ্ছে আমরা এখানে আছি মাত্র 4-5 জন, সবাই নামাজ শেষ করে আসলাম। আর এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ এখনকার। আন্টি রান্না করছে, শুধু কালারটা দেখেন, উপরে বেরেস্তা থেকে শুরু করে কাঁচা মরিচ। আরে ভাই আমার জিভ ভাই পানি চলে আসছে। যাক, পানিটা দেখেন না আচ্ছা, আমাদের তাজিম সবাই খেতে বসে গেছে। তুমি সার্ভ করতেছো? আচ্ছা সার্ভ করো, সার্ভ করো। এটা হচ্ছে আমাদের ভাইগনা, একমাত্র ভাইগনা আমাদের সবার, তাই না ভাইগনা? ভাইগনা শুরু করছে। আঙ্কেল এখানে, এই হচ্ছে মাফিন ভাই। মাফিন ভাই হাই বলেন। হাই। আমি মামা দাও দাও। আমার এই চিজ একা আমি
আমরা এখন বারবিকিউ করতে আসছি, এখন হচ্ছে রাত হয়ে গেছে, আমরা সারাদিন অনেক ঘুরলাম, ঘোরার পরে এখন সব ক্লান্ত ছেলেরা আসছে, তারা এখন ডিনার করবে। তো এর আগে আমরা চা খাইছি, সেটা আমরা ভিডিওটা করতে পারি নাই। তো এখানে হচ্ছে এক ভাই, সে অনেক কষ্ট করতেছে। ভাই তেল ছাড়া আর কি কি দিতেছেন আপনি? উনি একটা খুব একটা সুন্দর ওয়ার্ড বলছে, যেটা সবাইকে খুশি করলো। যাই হোক, তো এখন আমাদের হচ্ছে বারবিকিউ হচ্ছে এবং সবাই অনেক খুশি। বাচ্চাগুলো ক্লান্ত থাকলেও তাদের হাসির কোনো কমতি নাই এবং আমার ভয়েস কিন্তু বসে গেছে অলরেডি, কারণ এদের সাথে চিল্লাইতে কথাই স্বাভাবিক। এখন এই ওদের সাথে নিয়ে করা কিছু সম্ভব না, কজ দুই একজনের উপরে দায়িত্ব নিতে হয়। যেমন আপনি, আমি, ওই যে আমার ওই ফ্রেন্ড আছে যিনি বাতাস দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা আমি মাত্র দেখলাম আপনি আইছেন, আপনি সারাদিন কই আছিলেন? আরে এই যে ভাইয়া, কাটাকাটি জায়গায় কই গিয়েছিলেন আপনি? আইসা যে ক্রেডিট নিতে আপনি আসলেন? আমি একটা কথা বলি, আমি একটা কথা হচ্ছে কিন্তু পাখি পাই। আচ্ছা, সারাদিন ওই যে ফরিদপুরের পাখি পান নাই। যাই হোক, আমরা আপনাদের অ্যাপ্রিশিয়েট করে দোয়া করি আপনার তাদের একটা বিয়ে হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ওকে, ইউ। ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা খেতে বসছি। সো আমাদের হচ্ছে এটা রুটির নাম হচ্ছে রুমালি রুটি, সুন্দর করে স্লাইস করে দেয়া। তো বাচ্চারা সবাই খেতে বসছে, একটু সবাই দেখেন। এবং এইখানে আমাদের হচ্ছে আফটার বারবিকিউ হচ্ছে কি বলবো, সাদা মেয়োনিজ দিছে, তারপর হচ্ছে একটা হচ্ছে ভর্তা দিছে। ভর্তাটা হচ্ছে আপনার এই ধনিয়া পাতার ভর্তা দিছে এবং বেশ ভালো। ধনিয়া পাতার ভর্তাটা খুবই মজার এবং আমার মনে হয় মেয়োনিজটা উনি একটু দ্রুত বানাইছে, যার জন্য মেয়োনিজে কোনো স্বাদ পাইতেছি না, কোনো মতো চলে আর কি। আর চিকেনের যে স্বাদ সেটাও অস্থির পুরাই। এবং আমাদের বারবিকিউটা ঠিকঠাক করে দেওয়ার জন্য আমরা একটা জায়গা বুক করছি। তো আমি হচ্ছি এই তো এই যে সেখানে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, মাহফিন ভাইয়ের ভয়েস আসতেছে না, আমারটাই যাবে শুধু। তো এখন আমাদের একদিন আমরা কয়েকজন সার্ভ করে দিচ্ছি, আমাদের খুবই ভালো। মাহফিন ভাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। না একটা দেন, ও একটু দেন বাবা। রাখ।